ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকায় চমকের পাশাপাশি আছে প্রশ্ন। এতে বেশিরভাগ নতুন মুখ আসায় দীর্ঘদিনের বঞ্চিত নারী নেত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ। তবে দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তারা। এদিকে মনোনীত নারী নেত্রীরা দল ও জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কতটুকু ভূমিকা রাখতে পারবেন তার উপর বিএনপির সফলতা নির্ভর করছে বলে জানান বিশ্লেষকরা। মাহিলা ইসলামের রিপোর্ট। সোমবার নয়াপল্টনে দলের প্রধান কার্যালয় থেকে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনীতদের তালিকা প্রকাশ করে বিএনপি, যেখানে বেশিরভাগই নতুন মুখ। যে তালিকায় নেই আফরোজা আব্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নাজমুন নাহার বেবি ও হাসান জসিমউদ্দিন মদুদ সহ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অনেক পরিচিত মুখ। শুধু দলের নয়, সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখও জায়গা পাননি সংরক্ষিত নারী আসনের মনোনয়নে। তবুও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বঞ্চিত নেত্রীরা। আমরা 8 পার্লামেন্টে যারা এমপি ছিলাম তাদের আমি ছাড়া 4 জনই হয়েছে। তা আমি সন্দেহ ধরে নিই যে আমার চেয়ে ওরা 4 জন বেশি যোগ্য। আমি ওনাদের মতো ত্যাগী না, ওনাদের মতো স্যাক্রিফাইস করতে পারিনি, বিধায় আমাকে দেয়নি। যারা আছে তারা অনেক মোস্ট সিনিয়র এবং কাজ করার মতো ক্যাপেবল। যদি কাজ করার ক্যাপেবল না থাকতো তাহলে হয়তো আমি মন খারাপ করতাম যে এরা যোগ্য না। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির নারী প্রার্থী বাছাই প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও নবীন প্রবীণের সমন্বয়, যার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বিএনপির এবারের মনোনয়নটা এদিক থেকে বাংলাদেশের ইতিহাসে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে একটা, আমি বলবো, ঐতিহাসিক পদক্ষেপ। সবাই মোটামুটি কাজ করেছেন, শুধু দলীয় একজন হিসেবে না, তারা কিন্তু বিভিন্ন ধরনের পেশায় আছেন, আইন পেশায় আছেন, ডাক্তারি পেশায় আছেন, শিক্ষকতা পেশায় আছেন। এটাও একটা ভালো দিক। তবে মনোনীত নারী নেত্রীরা সংসদে জনগণের কণ্ঠস্বর কতটা তুলে ধরতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা। দলের ঊর্ধ্বে উঠে তারা দেশের মানুষের স্বার্থে কথা বলবেন, তারা যে সমাজের প্রতিনিধিত্ব করছেন সেটার কথা বলবেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।